আমরা দেখতে শুনতে তো বেশ জোভাগ না। দুই ভাই দই খেয়ে নিল। বুড়ি তখন বলছে, হ্যাঁ গো বাবা, তোমরা দই তো খেলে, আমি গরিব মানুষ, পয়সা। তা বুড়িমা, পয়সা তো নাই, তাহলে বাবা কি করে হবে? ঠাকুর তখন আংটিটা খুলে দিয়েছে, রাজা পিছনে আসছে, আংটিটা দেখাবে তাহলে পয়সা দেবে। ঘোড়া ছুটিয়ে তো দুই ভাই চলে গেল। এত লোক, এত সেনা সামন্ত আসছে, কোলাহল করে আসছে, বুড়ি খালি ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে রাজা পয়সা দিয়ে যাবে। কে কার কথা শুনে? কত লোক যাচ্ছে, ঘোড়া ছুটছে, হাতি ছুটছে, লোক ছুটছে, চতুরঙ্গিনী ছুটছে, তো বুড়ি এই হাত বাড়ছে, কে কার কথা? কিন্তু রাজার, জগন্নাথের দৃষ্টি, ছাত্র রাজার দৃষ্টিটা দেখো তো। বুড়ি কি বলে? বুড়ি, কি হয়েছে বুড়িমা? বলছে, রাজা মশাই, আপনার লোক আমার দই খেয়ে গেছে, পয়সা দেন। আমার লোক? কি বলো? হ্যাঁ বাবা, হ্যাঁ রাজা মশাই, এই দেখো আংটিটা দেখো, বললো কি পিছনে আমার রাজা আসছে, দেখালেই পয়সা দিয়ে। জগন্নাথের আংটি। তাহলে তো প্রভু চলেছেন, তিনি তো ঠিকই বলেছেন, আমি যাচ্ছি। বুড়িমা, তুমি ভাগ্যবতী, আমার প্রভু তোমার কাছ থেকে দই খেয়েছে। তোমার কি নাম? মানিকা। তোমার নামে আমি এই গ্রাম দিয়ে দিলাম, এই সম্পত্তি দিয়ে দিলাম, সব গ্রাম, এই গ্রামের সব সম্পত্তি তোমার। পাট্টা লিখে দিল, সেই থেকে গ্রামের নাম হলো মানিকা পাটনা। চিল্কা যেতে পড়ে এই গ্রামটা, আলালনগর থেকে চিল্কা যেতে ঠিক পড়ে মাঝখানে, মানে চিল্কার 5 কিলোমিটার এই দিকে মানিকা পাটনা। এদিকে কৃষ্ণ বলরাম দুই ভাই গিয়ে প্রথমে ভণ্ড গণেশকে বেঁধে ফেলেছে। ভণ্ড গণেশকে বলছে, গণেশ, এইবারে কিন্তু আমি স্বয়ং এসেছি। ভণ্ড গণেশকে বেঁধে কাঞ্চি রাজার সমস্ত সেনা সকলকে সংহার করে তাকে বন্দী করে রেখেছে। রাজা এসে দেখলো যে আমাকে যুদ্ধ করতেই হয় না। কি নিলেন? বন্দী রাজাকে নিলেন, রাজকন্যাকে সসম্মানে নিলেন, ভণ্ড গণেশকে, ভক্তিমান রাজা, না হলে কি ওইখানের থেকে আনা যায়? এত বড় শরীরটাকে আনবেন কি করে? ট্রলার তো ছিল না, কি করে আনবেন? গণেশকে উঠানোই তো দায়, কি করে ওখানে থেকে আনা সম্ভব? আনলেন মাণিক্য সিংহাসন, ভণ্ড গণেশ, সাক্ষী গোপাল এবং রাধাকান্ত দেব। সাক্ষী গোপালের জন্য বর্তমান সাক্ষী গোপাল আগে কটকে ছিলেন, অনেক ঘটনার পরে এখন সাক্ষী গোপালে। মাণিক্য সিংহাসনের কথা বললাম, ভণ্ড গণেশ তো পশ্চিম দরজায় আছেন, আর রাধাকান্ত দেবকে রাজগুরু কাশী মিশ্র চীন প্রতাপরুদ্রের কাছ থেকে। কাশী মিশ্র পরিবারে মহাপ্রভুর চরণে আত্মোৎসর্গ করেছেন, সেই জন্য রাধাকান্তের সমস্ত সেবাভার মহাপ্রভু এই সেবাটা বক্রেশ্বর পণ্ডিতকে দিলেন। আর বক্রেশ্বর পণ্ডিত সবসময় ভজনাবেশে নৃত্যতে থাকতেন মহাপ্রভুর লীলা সঙ্গীত। তখন সেবার ভারটা গোপাল গুরু গোস্বামী প্রাতকে দিল, তার শিষ্য। গোপাল গুরু গোস্বামী গত হয়েছে, রাজার থেকে তো চেয়ে নেওয়া একটা অনুমতির দরকার। ধ্যানচন্দ্র গোস্বামী তার শিষ্য, এখন মঠাধীশ। গোপাল গুরু গোস্বামী পাদের মানে এই মঠের নিয়ম হলো, গম্ভীরা মঠের নিয়ম, রাধাকান্ত মঠে যারা মহান্ত হবেন তাদের নিয়ম হলো হরিদাস ঠাকুরের মঠের কাছে একটা স্থানেতে তাদের সমাধি দেওয়া হয়। এখানে সমাধির সমস্ত ব্যবস্থা হচ্ছে, রাজার লোকেরা ঘিরে ফেললো রাধাকান্ত মন্দির। অনুমতি না নিয়েই মহান্ত হলো কি করে? রাজ অনুমতি নেওয়া দরকার। এদিকে গুরুদেবের সমাধি, এইদিকে রাধাকান্ত মন্দির ঘিরে ফেলেছেন।
ধ্যানচন্দ্র গোস্বামী কাঁদতে কাঁদতে গিয়ে বলছেন গোপাল গুরু গোস্বামীকে, প্রভু আপনার রাধাকান্ত মন্দিরকে ঘিরে ফেলেছে রাজপুরুষেরা, আপনি না রক্ষা করলে কে রক্ষা করবে? শিষ্যের আহ্বানে না গুরুদেব সাড়া দেন, সত্যি সাড়া দেন, ইহলোক পরলোক সর্বত্রে সাড়া দেন। গুরু শক্তি খুব বড় শক্তি বলবেন না, সবসময় তিনি আছেন। গুরুদেব শিষ্যের কাছে সবসময় আছেন। আকুল আহ্বানকে উপেক্ষা করতে পারল না, তখন সেই বিমানে তাকে রেখেছেন সমাধি দিবার জন্যই, সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে বসলেন। গোপাল গুরু গোস্বামী পাদের মানে ইহলোক ত্যাগ হয়ে গেছে, শিষ্যের আহ্বানে তিনি উঠে বসলেন। আমরা এখানে কি ব্যাখ্যা দিব? ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল না কি হয়েছিল, কি ব্যাখ্যা দিব এখানে? ঠাকুর মশাই যে চিতার উপরে উঠে বসলেন, গুরুদেব গোপাল গুরু গোস্বামী পাদ যে উঠে বসলেন, এখানে কি ব্যাখ্যা দেওয়া যাবে? একটাই ব্যাখ্যা সমীচীন, নিত্য বস্তু। নিত্য বস্তু আবির্ভাব তিরোভাব মাত্র কহিবে। গোপাল গুরু গোস্বামী পাদ বলছেন চল। গোপাল গুরু গোস্বামী পাদ আসছেন শুনে রাজপুরুষেরা তারা তো সব ছেড়ে দিয়ে চলে গেল। তখন তিনি এসে উপস্থিত হলেন এবং সেই রাজা তিন পুরুষ কাল তিনি প্রকট ছিলেন এবং ধ্যানচন্দ্র গোস্বামী পাদকে সেই পীঠে বেশ সুযোগ্য রূপে প্রতিষ্ঠা করে তিনি তারপর সমাধিস্থ হন। তারপরেও তার অনেক অলৌকিক ঘটনা। গুরুদেবের ঘটনা তো অলৌকিক হয়। ব্রজবাসী বৈষ্ণবেরা এসে বললেন কি, বংশীপাঠে ভজন করছে দেখে এলাম। হ্যাঁ, আমার গুরুদেব, আমি সমাধি দিয়েছি তো। বলছেন হ্যাঁ, দেখো রঘুনন্দন ঠাকুর গুরুদেব মানে জ্যাঠামশাই এবং গুরুদেবও তো নরহরি সরকার ঠাকুরের বাৎসরিক তিথি 1 বছর হয়ে গিয়েছে। শ্রীখণ্ডে গেলে এই কক্ষটা দেখবেন যেখানে ভোগ লাগিয়েছিলেন। রঘুনন্দন ঠাকুর বাৎসরিক তিথিতে নরহরি সরকার ঠাকুর গুরুদেবকে স্মরণ করে ভোগ লাগিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন। এবারে যথা সময়েতে দরজা খুলে দেখছেন সরকার ঠাকুর বসে প্রসাদ করছেন। এই কি ব্যাখ্যা দেওয়া যাবে? কিছুই ছিল তো। 1 বছর পূর্বে তো তিনি অন্তর্হিত হয়ে গেছেন, তার বাৎসরিক উৎসব বড় আয়োজন করেছেন। শিষ্য বড় ভক্তি ভরে গুরুদেবকে স্মরণ করে ভোগ লাগিয়েছে। দেখছেন গুরুদেব প্রসাদ করছে। সেই কক্ষটা এখনো দেখা, গোসাইরা এখনো দেখা, এখানে এই লীলাটা হয়েছিল। নিত্য বস্তু তো। ধ্যানচন্দ্র গোস্বামী পাদ যখন শুনলেন যে গুরুদেব ভজন করছেন, চললেন। গুরুদেব আপনি চলুন আপনার রাধাকান্ত মঠে। বলে না রে, যা ওই নিম গাছটার থেকে আমার প্রতিমূর্তি তৈরি করে গর্ভ মন্দিরে তুই ভোগ লাগাবি, কোনো সেবা অপরাধ হবে না, যা। সেই জন্য রাধাকান্ত মঠের গর্ভ মন্দিরে, জগমোহনের সামনে মানে গর্ভ মন্দিরে গোপাল গুরু গোস্বামী পাদের একটা প্রতিমূর্তি রাখা আছে। ভোগের সময় তারও ভোগ দেয়। এরকম গুরুদেবের মহিমা, এরকম গুরুদেবের মহিমা। সেই এত অনুভবের লেখনী না। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি স্বপ্ন বন্দনী সাবধান। সাবধান মানে সাবধান, আমি বন্দনা করছি বড় সাবধানে, যেমন তেমন করে নয়, মানে আবিষ্ট হয়ে বন্দনা করতে হয়। কেবল ভকতি স্বপ্ন মানে শুদ্ধা ভক্তির আশ্রয়, ভক্তি প্রাপ্তির অন্য কোনো উপায় নাই। কেন বলে কোনো কিছুই উপায় নাই। নারদ ঋষিকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, আমরা গৃহী লোক, আমাদের দোষ তো শত দোষ, গুণ এতটুকু নাই। গৃহ কার্য সংসার করতে করতে হ্যাঁ আমাদের যে কত দোষ, প্রভু আমাদের একটু সদুপদেশ দেন তো, কি করব? যুধিষ্ঠিরের জিজ্ঞাসা মানে আমাদের সকলের জিজ্ঞাসা। নারদ ঋষি উত্তর দিচ্ছেন, দেখো রাজা, কি বলবো,
অসংকল্পা জয়েত কামম ক্রোধম কাম বিবর্জনাৎ। সংকল্প বিকল্প করবে না। তাহলে কি হবে? সংকল্প বিকল্প হলো মনের ধর্ম। সংকল্প বিকল্প যদি না করো তাহলে কামনাকে জয় করবে। আর ক্রোধম কাম বিবর্জনাৎ, কামনা যদি জয় হয়ে যায় না, ক্রোধ আপনা আপনি জয় হয়ে যায়। অর্থ এবং অনর্থ এই দুইটিকে বিবেচনা করে লোভকে জয় করবে। আর মহাপুরুষের সেবা করে দম্ভকে জয় করতে হয়। দম্ভ শব্দের অর্থ হলো পরবঞ্চনা। মহাপুরুষের সেবা না হলে কিন্তু এই পরবঞ্চনা, দম্ভ, অহংকার যায় না, কিছুতেই যায় না। মহাপুরুষের সেবা করতে হবে কেন? বলে বিনা মহৎ পাদ রজ অভিষেকম। তাদের চরণধুলির এমন কিছু মহিমা আছে, তাদের সামনে গেলে তাদের অঙ্গ থেকে এমন কিছু চেতন কণার বিচ্ছুরণ ঘটে, আবহাওয়াটাই ওই রকম তৈরি হয়ে যায় এবং সেখান থেকে দিব্য জ্ঞানের স্ফূর্তি হয়। এখন শিষ্যরা তো প্রায়শ গুরু সেবায় পরাঙ্মুখ, কিন্তু আমাদের আর্য সভ্যতার নিয়ম, ঋষিগণের নিয়ম হলো গুরু সেবা এবং কায় মন বাক্যে গুরু সেবা। গুরু সেবা করলেই কিন্তু সব সেবা হয়ে যায়। বিহারী দাস গুরু সেবা করেছেন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজিকে। অকাট মূর্খটা, কিচ্ছু বুঝে না, সারা জীবন শুধু গুরু সেবা, গুরু ছাড়া কিছু বুঝে না। বুঝছেন? বাবা বলছেন আমাকে চৈতন্য চরিতামৃত শোনা। বলে বাবা আমি তো কিচ্ছু বুঝি না, যদি বলেন ভালো ভালো পণ্ডিতকে এনে আনি আপনাকে চরিতামৃত কথা শোনাবে। আরে না না, তুই শোনাবি তো শোনা, কারোর কোনো পণ্ডিত আনতে হবে। বলছি তো বাবা আমি অকাট মূর্খটা, একটা অক্ষরও বুঝি না। আরে শোন নিয়ে আয়, একটা চরিতামৃত কিনে নিয়ে আয় দেখি। এই দেখ, এই অক্ষরের পয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই অ আ যুক্তক্ষর এইরকম করে পড়তে। ও বাবা, পড়তে কিবারে দৃষ্টি দিলেন তো, কৃপা দৃষ্টি দিলেন তো, সঙ্গে সঙ্গে গড়গড় গড়গড় করতে শুরু। একে গুরু কৃপা বলে, একে মহৎ উপাসনা বলে। এর দ্বারা দম্ভ জয় হয়ে যায়। নারদ ঋষি বলছে মহারাজ, দম্ভ অহংকারকে জয় করতে দম্ভ মহৎ উপাসনা, উপাসনা মহৎ উপাসনার দ্বারা দম্ভকে জয় করো। অর্থ এবং অনর্থ বিবেচনা করবে, তাহলে লোভ জয় হয়ে যাবে। আর কায়াদি অনিহায়, শরীরের প্রতি আসক্তি হবে না। তাহলে হবে কি জানো? হিংসা। আসক্তি না হলে আদি ভৌতিক দুঃখতে জয় করতে পারবে। সব জীবের প্রতি যদি সমদৃষ্টি জ্ঞান হয়, আদি ভৌতিক আর দুঃখ থাকবে না। চতুর্বিধ ভূত মানে জীব থেকে আমাদের যে তাপ হয় সেটা থাকবে না। এবং সত্যগুণের দ্বারা রজ আর তমগুণকে, উপশমের দ্বারা সত্যগুণকে জয় করবে। এত সব করতে হবে। হ্যাঁ বলছে আমরা গৃহী লোক এত পারবো, এত সব পারি নাকি? অসংকল্প জয়ের কাম ক্রোধম কাম বিবর্জন, এসব পারি নাকি আমরা? আপনি যে সমস্ত পদ্ধতি বললেন আমাদের পক্ষে সম্ভব? অর্থ কোনটা অনর্থ কোনটা, হ্যাঁ আমরা তো দম্ভ অহংকার এইগুলি নিয়েই ব্যস্ত। হ্যাঁ আমরা এসব পারবো না। একটা কাজ করতে পারবে? বলুন প্রভু। এ তৎসর্বং গুরু ভক্তা পুরুষ জঞ্জসা জয়ে, এই সব কিছু গুরুদেবের এই চরণে প্রণাম করে, তুমি আমার সর্বস্ব। এ তৎসর্বং গুরু ভক্তা, গুরুদেবের চরণে যদি ভক্তি হয় তাহলে পুরুষ জঞ্জসা জয়ে, অনায়াসে এই সব জয় করে ফেলবে। গুরু ভক্তির দ্বারা সব জয় হয়ে যায়। তাহলে এতগুলো আর করতে হবে না। গুরুদেবের চরণে যদি নিষ্ঠা ভক্তি থাকে তাহলে বলে সবগুলোই সিদ্ধি হয়ে যায়। অর্থ কোনটা অনর্থ কোনটা এটা বোঝা যায়। দম্ভ থাকে না, ক্রোধাদি এই সমস্ত থাকে না। ভগবান আরেকটি উপদেশ করছেন যে এইরকম গুরুদেব রূপে আমি প্রকট। আমি প্রকট। শ্রীদাম বিপ্রের ঘটনা দেখো। আমার গুরুদেব
যখন আমরা বিদ্যা অধ্যয়নে গিয়েছিলাম, ও কি ঝড় আরম্ভ হয়ে গেল, শীতে কাঁপতে শুরু করলাম। তখন নিজের কাপড়গুলোকে নিয়ে গাছের ডালে বেঁধে রাখলাম। জলে জলময় হয়ে গেল সান্দীপনী মুনি আমাদের গুরুদেব। কোথা রে রাম, কোথা কৃষ্ণ রে। কিরকম শিষ্য বৎসল আমাদের গুরুদেব। দেখো ভাই, তুমি তো ছিলে, শ্রীরাম বিপ্রকে বলছেন আমাদের গুরুদেব কেমন শিষ্য বৎসল। গুরুদেব সবসময় শিষ্য বৎসলই হয়। পিতা কখনো কখনো পুত্রকে ত্যাগ করে দিতে পারেন। কুপুত্র যদি হয়, কোর্টে গিয়ে ত্যাগপত্র লিখে দেবে, ত্যায্য পুত্র এমন নিয়ম আছে। তখন লিখে দেবে, না আমি এই ছেলেকে এইটুকু দিলাম, বাকি সব ভালো ছেলেটাকে দিলাম। অন্য ছেলে বলে স্বীকারই করলো না, ত্যাগই করে দিল। কিন্তু গুরুদেব কোনোদিন কোনো শিষ্যকে ত্যাগ করতে। আমার গুরুদেবের থেকে একটা ঘটনা শুনেছিলাম। সিদ্ধ মনোহর দাস বাবাজি মশাই ভজন করছেন গোবিন্দ কুঞ্জ। গুরুদেব তার কাছেও গেছিল, সেই জন্য ঘটনাটা জানেন। বাবা বলছেন, আরে আমাদের আগে বসে আছে, শোন একটা ঘটনা শোন। কোনো একটা কথা প্রসঙ্গে এসেছিল, সেটা আমাদের আলোচনা। বলছেন সিদ্ধ বাবার কাছে তার শিষ্যরা একদিন এসেছে। তারাও সব ভজন অভিজ্ঞ, অনুভূত সব। এসে চুপ করে বসে আছে। শিষ্যদের বলছেন, বাবা আরে কি বলছো তোমরা, বলো না। হ্যাঁ, বলছে বাবা কি বলবো, এই বিষ্ণু দাস বড় দুরন্ত, কারোর কথা শুনে এরকম থাকে। একজন দুজন 10 জনের ভিতরে একটা শিষ্য এরকম থাকে। বাবার 10টা ছেলে 5টা ছেলে একটা এরকম দুরন্ত থাকে। সকলেই শান্ত শিষ্ট হবে এমন কথা না। আরে আমার গুরু ভাই বিষ্ণু দাসের বিষয়ে কিছু বলতে এসেছিলাম। বাবা কি বলবো, ওকে আলাদা করতে, যা কিছু দিয়ে কুটিয়ে আলাদা। ওর জন্যে আমরা বড় উদ্বেগ আছি। আমার গুরুদেব বলছেন, বাবা তো কিছু খুব চুপ করে বসে। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো, আমি যদি ওকে ত্যাগ করি, ওর আশ্রয় কে দেবে, ও কোথায় থাকবে? শূন্য সংসার, আমি ওর একমাত্র আশ্রয়দাতা। সব শিষ্যরা মাথা নিচু করে চলে যায়। কোন গুরুদেব শিষ্যকে ত্যাগ করতে পারে না, আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত না। কিন্তু কুপুত্রকে তার পিতা ত্যাগ করতে পারেন। গুরুদেব কিন্তু কেমনই হোক শিষ্য কিছুতেই ত্যাগ করতে পারবেন। এই বড় মহিমা, গুরু শক্তির এ বড় একটা মহিমা, কিছুতেই ত্যাগ করবে না, ত্যাগ করতে পারে না। সেই জন্য আমাদের বড় ভরসা কি জানেন, এই জগৎ জীবনে এবং পরজীবনে, জীবনে জীবনে আমাদের গুরুদেবের সঙ্গে যেমন সংযোগ। জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশিত। অভিধানে একটা ঘটনা আছে যে জন্মে জন্মে প্রভু কি করে হয়। আমাদের মনে হয় এই মরলাম আবার কি করে সংযোগ হবে। সংযোগ, মৃত্যুর পরে তো সংযোগটা তো নিত্য না। দেহের সঙ্গে দেহটা না হয় চলে গেল, কিন্তু মন্ত্রটা তো আত্মার সঙ্গে যোগ হয়ে আছে, নিত্য যোগ। তো দেহটা চলে গেলে কি হয়েছে, নিত্য যোগটা তো নষ্ট হয় না। তো অভিধানকার এই ঘটনা নয়নানন্দ দেব গোস্বামীপাদের জীবনী লিখতে গিয়ে এটা লিখেছে, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। জন্মে জন্মে প্রভু হয় কি করে, এই জন্মে না হয় আমার গুরুদেব, আসছে জন্মও হবেন, তারপরের জন্মও হবেন, জন্মে জন্মে হবেন। এই বড় বিচিত্র কথা, বিশ্বাস করি কি করে। তখন ঘটনা বলছেন, নয়নানন্দ দেব গোস্বামী গোপীবল্লভপুর শ্রীপাঠ, কালকে বললাম, সে লক্ষ বৈষ্ণবের পদধৌত জল আছে, যদি যান অবশ্যই ওটা চেয়ে নেবেন, রাখা আছে, এখনো রাখা আছে। সেই নয়নানন্দ দেব গোস্বামীপাদের জীবনী লিখতে এসে অভিধানকার জানাচ্ছেন, সূর্যদাস নামে গলতা গদিতে একজন মহান্ত, তিনি তীর্থ ভ্রমণে যাবেন। তার প্রিয় শিষ্য রঘু দাসকে ডেকে বলছেন, রঘু
আমি তো তীর্থ ভ্রমণে যাবো রে, এই সব আশ্রমের দেখভাল করি, অতিথি সজ্জন যারা সব আছে সব সেবা শুশ্রূষা যেমন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, শিষ্য তখন পায়ে পড়ে বলছেন, গুরুদেব আর কিছু ভার দেন, এই ভারটা নিতে পারবো না। এই আপনার অনুপস্থিতিতে আমি আশ্রমের ভার আমি নিতে পারবো না, অন্য কিছু কাকেও দেন, আমি নিতে পারবো না, পায়ে পড়ি। গুরুদেব জানেন যোগ্যই, এই পারবে, কিন্তু কেন না করছে? না, তুই ছাড়া আর কেউ পারবে না। আমার বাক্যটা শোন, কথাটা শোন, আমাকে তো তীর্থে যেতে হবে বাবা, আমার তীর্থটা একটু ভালো করে যাতে হয়, নিশ্চিন্তে যেতে পারি, এই ভাতটা নে। না গুরুদেব, পায়ে পড়ি, আমি পারি। বারবার আদেশ যখন উপেক্ষা করলো, গুরুদেব রুষ্ট হয়ে তখন অভিশাপ দিয়ে দিল, যা তোর কুষ্ঠ ব্যাধি হোক, আমার বাক্য লঙ্ঘন করে। আবার পায়ে পড়ে বলছেন, গুরুদেব অভিশাপ না হয় নিলাম, নিষ্কৃতি পাবো কি করে? এই দুরন্ত ব্যাধির থেকে পরিত্রাণ পাবো কি করে? আমার পা ধোয়া জল যদি পান করতে পারিস, ব্যাধি মুক্ত হয়ে যাবে। গুরুদেব, আপনাকে পাবো কোথায়? সঙ্গে সঙ্গে পিঠটা দেখিয়ে দিল, একটা তরোয়ালের দাগ আছে। দেখ, এই তরোয়ালের দাগটা দেখছিস? হ্যাঁ, তরোয়াল দাগ। কুম্ভ মেলায় হরিদ্বারে সন্ন্যাসীদের সঙ্গে ঘোর ঝগড়া লেগে গিয়েছিল, কে মারে কাকে মারে, কে কাটে কোনো ঠিক নাই। কারোর হাতে চাকু, কারোর হাতে তলোয়ার। আমি তার ভিতরে পড়ে গিয়েছিলাম, একজনের তলোয়ার এসে রাখলো আমার পিঠে, সেই দাগটা রয়ে গেছে রে। এই দাগটা দিয়ে চিনে যাবি আমি তো গুরুদেব। সূর্যদাস মহান্তজি নাগা সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে চলে গেলেন তীর্থ ভ্রমণে। তীর্থ ভ্রমণ করতে 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 বহুদিন পরে গোপীবল্লভপুর শ্রীপাঠে উপস্থিত। শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু দুইজনই আছেন। কিছুদিন থাকলেন, লক্ষ্মী জনার্দন শিলাটি দিলেন, বলে এটা আমি রেখে গেলাম, যাব পুরী, এসে নিব। খুব ভালো লেগেছে গোপীবল্লভপুর শ্রীপাঠটা, কিন্তু খুবই ভালো। ভৌগোলিক পরিবেশটাও বড় সুন্দর, পাশ দিয়ে সুবর্ণরেখা বয়ে যাচ্ছে, জল তো নয়, যেন অমৃত বয়ে চলেছে। আর স্নান করতে যাবেন, সমস্ত ক্ষেত মিটে যাবে, নুড়ি আছে, স্বচ্ছ জল, সমস্ত ক্ষেত মিটে যাবে, এত স্বচ্ছ জল, খুব ভালো লেগেছে। কিছুদিন থাকবে বলে, প্রভু কি জানাবো, একটা প্রার্থনা জানান, আপনার বংশে আমি সন্তান হয়ে জন্ম নিতে চাই। শ্যামানন্দ প্রভু বলছেন, তাই হবে, আমার বংশে, মানে আমার রসিকানন্দের বংশে সন্তান হয়ে জন্ম চলে গেল। সন্ন্যাসীদের সাথে তীর্থ ভ্রমণ করতে করতে লক্ষ্মী জনার্দন শিলা এখনো আছে, সেই মহান্তজির লক্ষ্মী জনার্দন শিলা এখনো সেবিত হচ্ছে গোপীবল্লভপুর। সূর্যদাস মহান্ত তিনি চলে গেলেন পুরী জগন্নাথ দর্শনে, কিন্তু কালের এমন গতি, ওইখানেই তিনি গতাসু হন, ওইখানেই মারা যান। শ্যামানন্দ প্রভু অঙ্গীকার করেছেন তো, রসিকানন্দ প্রভুর ছেলে রাধানন্দ দেব গোস্বামী, তার ছেলে নয়নানন্দ দেব গোস্বামী রূপে ওই সূর্যদাস মহান্ত যে সে জন্ম নিয়েছে। ছোট বাচ্চা হয়েছে, খেলাধুলা করছে, অনেকদিন হয়ে গেছে তো। গুরুদেব তীর্থ ভ্রমণে গিয়েছেন, এখন কোন সন্ধানও নেই। রঘুদাস বের হলেন গুরুদেবের খুঁজে, খোঁজ তল্লাশি করতে 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 বহুদিন পরে গোপীবল্লভপুর। কেমন করে যোগাযোগ, আমরা পৃথিবীটাতে গোল, খুঁজলেই পাওয়া যায়, কিন্তু আসলে আমরা খুঁজি না, ঠিক খুঁজলেই পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। নিজের জিনিসকে না একটু খুঁজলেই পাওয়া যায়। গোপীবল্লভপুর পাটে এসে উপস্থিত, এসেই দেখছেন দরজা গোড়ায় ছেলেটা খেয়েছে। তখন তো গুরুদেব নেই, আর পিঠেতে সে দগদগে দাগটা রাখা আছে। কেননা শ্যামানন্দ প্রভুর থেকে এও আশীর্বাদ নিয়ে নিয়েছেন মহান্তজি,
আমি তো এই বংশের পুত্র হয়ে জন্মাবো, কিন্তু পিঠের দাগটা যেন থাকে। এরকম শিষ্য বৎসল, এক জন্মের পরে তো ভুলে নাই, শিষ্যকে আমার উদ্ধার করতে হবে। জানে শিষ্য আমার আসবে, পিঠে দগদগে দাগ, ওই তরোয়ারের দাগটা দেখেছে, এই তো আমার। এসেই সেই সন্ন্যাসী দরজায় দাঁড়ালেন, বলছেন মা ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে ভিক্ষা। আর কি ওখানে এখনো এমন সেবা পরিপাটি না, কোনো অতিথি সজ্জন যে কোনো যেভাবেই যাক না কেন, আদর আপ্যায়ন যে কিভাবে করতে হয় ওইখানে না গেলে বোঝা যাবে না। গোসাইদের এতটুকু অভিমান না, এতটুকু অভিমান। তারা যেমন সাক্ষাৎ দেবমূর্তি। বলেন বাবা ভিক্ষা। সঙ্গে সঙ্গে ভিক্ষা পাত্র নিয়ে উপস্থিত। না মা ওই ভিক্ষা চাই নাই। কি ভিক্ষা তাহলে বাবা? ভিক্ষা হে এই শিশুর পদধৌত জল। সে কি কথা, আমাদের অমঙ্গল। হ্যাঁ, সাধু সন্ন্যাসী দরজা এসেছে, এই শিশু বাচ্চাটার পা ধোয়ার জল আমরা কি দিতে পারি? মা হয়ে দিতে পারি বাবা, বলো। তখন বলছে মাগো এটাই তো আমার ভিক্ষা, আমার জীবন সর্বস্ব, ইনি আমার গুরুদেব। সব ঘটনাটা জানালো। ইনি যদি এই পাদধৌত জল, মা তুমি যদি দিয়ে দাও তোমার ছেলের পাদধৌত একটু জল, তবেই আমি রোগ মুক্ত হতে পারি। নয়নানন্দ দেব গোস্বামীর পা ধোয়া জল যেই দিয়ে দিল না, সঙ্গে সঙ্গে রোগ মুক্তি হয়ে গেল, সঙ্গে সঙ্গে রোগ মুক্তি হয়ে গেল। আমরা মনে করি না যেন এই জন্মের সঙ্গে এই যোগসূত্র, আর কোনো যোগসূত্র নাই, তা না। গুরুদেবের সঙ্গে আমাদের জন্মে জন্মের যোগসূত্র। আমরা যেমন গুরুদেবকে কোনোদিন কোনক্রমে ভুল করেও যেন মনুষ্য বুদ্ধি না করি। সকলের চিত্তে গুরু ভক্তি জাগ্রত থাকুক, এবং তাহলে আমাদের জীবন জন্ম কৃতার্থ চরিতার্থ। মহাপ্রভুর চরণে এবং গুরুদেবের চরণে, গুরু তত্ত্ব তো একই। আপনার গুরু আমার গুরু, অমুকের গুরু তা তো আলাদা না। হ্যাঁ, প্রার্থনা করি তিনি তার এই শুভ দৃষ্টি দিয়ে সব শিষ্যগণকে সকলের হৃদয়ে অবশ্যই কৃতার্থ। আজকে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, সকলের গুরু ভক্তি যেন অটুট থাকে, এই প্রণাম জানিয়ে জয় গুরুদেব।
আজ 6ই আগস্ট 2007। গোপালজিউয়ের 23 বছর পূর্ণ হল। 1984 সেদিনও ছিল 6ই আগস্ট। এই কৃষ্ণময়ীতে গৃহপ্রবেশ হয় আর গোপালজির প্রতিষ্ঠা হয়। তারপর ধীরে ধীরে 23টা বছর পার হয়ে গেছে। গোপালের সংসার বেড়েছে। এসেছেন গোবিন্দ, রাধারানী, এসেছেন গৌর নিতাই। আরো এসেছেন গিরিধারী, ছোটু গোপাল, শ্যামসুন্দর, রাধারানী। গিরিধারী দেখতে দেখতে অনেকগুলো বছর পার করে ফেললেন এই কৃষ্ণময়ীতে। আমাদের শ্রদ্ধেয়া দিদি নীলিমাদি, তার সেবিত এই গিরিধারী সেবা পূজার জন্য তিনি দিয়ে গেছেন। আমরা আজকের এই শুভ মুহূর্তে রাধারানীর কাছে, গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, গৌর নিতাইয়ের চরণে আমাদের নিবেদন। আজকের এই সন্ধ্যায় তাদেরকে নিয়ে গান। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় হে, 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 জয় হে। প্রণাম জানাই রাধারানী এবং গোবিন্দের চরণে। প্রণাম জানাই, অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি বৃন্দাবন ধামের প্রতি। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম,
জয় জয় বংশীবট, জয় পুলিনা, জয় জয় কেশি ঘাট, জয় যমুনা, জয় জয় বংশীবট, জয় পুলিনা, জয় জয় কেশি ঘাট, জয় যমুনা, জয় জয় বংশীবট, জয় পুলিনা, জয় জয় কেশি ঘাট, জয় যমুনা, জয় জয় বংশীবট, জয় পুলিনা, জয় জয় গিরিরাজ, জয় গোবর্ধন, জয় জয় গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিরাজ, জয় গোবর্ধন, জয় জয় গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিরাজ, জয় গোবর্ধন, জয় জয় গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিরাজ, জয় গোবর্ধন, জয় জয় গোপীনাথ মদন মোহন, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। আজ এই দিনটিকে স্মরণ করে গত দুদিন ব্যাপী আমাদের এখানে ভক্তরা এসেছেন। আমাদের শ্রদ্ধেয় দাদাজি শ্রী শ্যামসুন্দর দাদা রাধাকুণ্ডের ব্যাস ঘেরায় যিনি নিয়ম সেবায় পাঠ করেন, সেই দাদাজি এখানে এসে গত দুদিন গুরুতত্ত্ব আমাদের শুনিয়েছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রী সনাতন প্রভুর বিরহ তিথি উপলক্ষে গিরিরাজ পরিক্রমা, তার মহিমা এবং গুরুতত্ত্বের মহিমা আমাদের বুঝিয়েছেন, বলেছেন। আমরা সকলেই অভিভূত তাঁর এই পাঠ শুনে। আমাদের মনের মধ্যে সব সময়ই শ্রী গুরুদেবের শ্রীচরণকে ধরে রাখার চেষ্টা করছি। আর হরিনাম সংকীর্তনের মধ্যে আমাদের সমস্ত কাজে কর্মে শ্রী গুরুদেব, বৈষ্ণব, সাধু, শাস্ত্র সবকিছুর মধ্য দিয়েই আমাদের এই চলার পথ যেন প্রতিনিয়ত সচল থাকে, এই প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায় আমাদের। আগের দিন রাত্রে প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টির মাথায় নিয়ে আমরা পরের দিনের যে গৃহপ্রবেশের অনুষ্ঠান, তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফুল, মালা, গঙ্গাজল, বিবিধ জিনিসপত্র সংগ্রহ করে প্রায় রাত্রি 11টা নাগাদ বাড়ি ফিরি। পরের দিন সকালেই শুরু হয়ে যায় গৃহপ্রবেশের যা যা করণীয় অনুষ্ঠান। পুরোহিত আসেন, গোপালজিকে প্রতিষ্ঠা করে পূজা শুরু হয়। ভাবতে আশ্চর্য লাগে, তার আগের বছর যখন আমরা কেদারবদ্রী তীর্থ ভ্রমণ সেরে কলকাতায় ফিরছি, ঘটনাচক্রে মথুরা এবং বৃন্দাবনের ওপর দিয়েই আমাদের আসতে হয়। সেখানেই আমরা গোপালজিকে পাই এবং হিসেব মতো প্রায় 9-9.5 মাস পরে আলমারির মধ্যে বদ্ধ অবস্থায় থাকার পরে গোপালজি এই বাড়িতে প্রতিষ্ঠিত হন। তারপর থেকেই আমাদের